আমি আহানাফ নিয়াজ চলে এসেছি এক অসমাপ্ত গল্প শেষ করার উদ্দেশ্যে। বর্তমানে আমার অবস্থান বাংলাদেশের নিষিদ্ধ এলাকায়, যেখানে মানুষের যাওয়া একবারেই নিষেধ। তবে ভ্রমণের এক অতৃপ্ত নেশায় আজ আমাকে এখানে নিয়ে এসেছে। দীর্ঘ 4 দিন যাবৎ আমি এবং আমার টিম আন্দারমানিক পাড়া এবং নালিশা ঝিরি জয় করার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আজকে আমাদের রিটার্ন করার পালা। আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমাদের বান্দরবনের 5 দিন। এখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য থেকে আমরা আবার ব্যাক করব। তো আজকের পথটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন হতে চলেছে, কেননা আজকে আমরা প্রায় 12 ঘন্টার একটা পথ অতিক্রম করব। এখান থেকে প্রথমে হচ্ছে আমরা যে পাড়ায় যে একটা দোকান ছিল সেই পাড়ায় হচ্ছে আবার যাব এবং সেখান থেকে আমরা হচ্ছে রিটার্ন করব। এখন যে সবাই হচ্ছে বের হচ্ছে একে একে। তো এখন ভোর প্রায় 6টা বাজে। তো 6টা বাজে এখান থেকে হচ্ছে রওনা দিব। আশা করি 10টার ভিতরে হচ্ছে ওই দোকানের পর্যন্ত পৌঁছাবো এবং ওইখান থেকে আমরা আবার পাহাড় অতিক্রম করে দেন হচ্ছে আমরা মেন রোডে ওঠার জন্য একটা বাইপাস রোড আছে, সেটাই উঠবো এবং সেখান থেকে ওঠার পরে ঝুমঘরের রাস্তা হেঁটে হেঁটে দেন হচ্ছে আমরা আলীকদমের দিকে আগাবো। আজকে আমাদের যাত্রাটা হতে চলেছে আরও কঠিন। বিগত 3 দিন যেই পথ অতিক্রম করে আমরা এখানে পৌঁছেছি, সেই পথ আজকে রিটার্ন করার পালা। প্রথমে আমরা আমাদের ওই ঝিরিপথটা পাড়ি দিয়ে আবার পুনরায় ওই যে দোকানটায় ছিলাম সেই দোকানে যে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা একটা পাহাড়ের রিজ লাইনে উঠবো। ঝিরিপথটা সকালে পাড়ি দেওয়া কিন্তু অনেক রিস্কের একটা বিষয় ছিল। গাইড খালি তারা দেয়, তারা উপরেই থাকে, মনে অনেক কষ্ট, কি আর করবো। আমরা সবাই ট্রাই করছিলাম যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা যাতে আমরা পাড়ি দিতে পারি। তাও প্রায় 2 ঘন্টা ধরে আমরা হচ্ছে এই পানি বেয়ে হাঁটছি। যদিও আজকে হচ্ছে স্রোতের পরিমাণ খুবই কম, কিন্তু তাও কিন্তু পাথরগুলো যথেষ্ট পরিমাণে পিচ্ছিল ছিল। আমরা কিন্তু মাইনকোয়াইন পাড়ার কাছাকাছি চলে এসেছি। এখন এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার হাঁটা শুরু করব। পিছনে আমাদের টিমের আরও বাকি অর্ধেক মানুষ, বাকি দিদারগুলো পিছিয়ে আছে। তো ওরা আসতে কতক্ষণ লাগে জানি না, হয়তো আরও 1 ঘন্টা লেগে যেতে পারে, যার কারণে আমরা এখন ওদের জন্য ওয়েট করা লাগবে এই জায়গায়। এই যে মাইকোয়াইন পাড়ায় হচ্ছে চলে আসলাম আবার। এই পাড়ার থেকেই কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, মানে 3 দিনের দিন যে যাত্রা শুরু করেছিলাম, এখান থেকে আমরা আবার রিটার্ন করব। Few moments later. এখন আবার আমরা এই পাড়া থেকে আমাদের আলীকদমের দিকে ব্যাক করব। এখন একটা পাহাড় উঠতে হবে, পাহাড় উঠতে প্রায় নাকি 3 ঘন্টা লাগবে এবং 3 ঘন্টা ওঠার পরে সেখান থেকে হচ্ছে আবার আস্তে আস্তে হচ্ছে নামা লাগবে। দেখা যাক, এখন একটু বেশি কষ্টের পালা। হয়তো আসার সময় তেমন একটা কষ্ট হয়নি, কিন্তু খুবই রিস্ক ছিল, কিন্তু এখন হচ্ছে একটু কষ্ট হবে। আজ আমাদের যাত্রার অর্ধেক পথ শেষ হলেও এখনও কিন্তু মেন পথ আসলে বাকি ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা বেয়ে একবার উপরে ওঠা লাগবে। এই যে এখান দিয়ে হচ্ছে একটা আর্মি ক্যাম্প, যার কারণে আমরা খুবই নীরবে এখানটা হচ্ছে পাড়ি দিচ্ছিলাম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই লম্বা পাহাড়ের চূড়ায় কিন্তু এখন আমরা উঠবো। এটা একটু রিস্কি সবচেয়ে, এই পাহাড়ের চূড়াটাই উঠতে হবে এখন। গাইস, অবস্থা দেখতে পাচ্ছেন, একবারে খাড়া। এই পাহাড়টার নামই হচ্ছে খাড়া পাহাড়। এই পাহাড়ের মাত্র অর্ধেক উঠেছি, প্রায় 2 ঘন্টা লাগিয়ে উঠলাম পাহাড়ের মাত্র অর্ধেক। অবস্থা খুবই খারাপ গাইস। এই যে খারাপ পাহাড়, তোর ফিলিংস কি? ওই চূড়া পর্যন্ত তোর যাইতে কেমন লাগবে? অসম্ভব বিপদ। এভাবেই অনেক দূর থেকে আসছি সকালবেলা। তুমি তো পিছনে ছিলা, আমি সামনে ছিলাম। ব্যাগটা তোমার ক্যারি করা লাগছে। যাক, আগাই আমরা, সব ঠিক হয়ে যাবে। আজকেই লাস্ট ডে আমাদের।
ওই যে একটা চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কিস্তংয়ের চূড়া। একদম সেই লাগতেছে এই জায়গাটা থেকে। উহ, রাজু ভাইরে বইলা যদি ওই ঝুমঘরটায় বসতে পারতাম তাহলে অসাধারণ লাগতো আরো। কিন্তু পিছে রায়হান ভাই আছে, এই জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এ যেন এক অবিশ্বাস্য পথ। দীর্ঘ 3 ঘন্টা ধরে হাঁটছি, তবুও এই পথ শেষ হচ্ছে না। আর জানি না কত দূর হাঁটলে এই পথ শেষ হবে। এখনো পর্যন্ত আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারিনি। সম্পূর্ণ সবকিছু একবার ক্লিয়ারলি এবং এত সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়াও। 3 hours later. ফাইনালি গাইস, অবশেষে উপরে উঠলাম। এখানে 3টা জুম ঘর আছে, কিন্তু এখানে আমরা ভেবেছিলাম এখানে দোকান হবে, কিন্তু এখানে দোকান নেই। দোলনার মতন কেউ বানিয়েছিল ওঠার জন্য, কিন্তু এখন আর নেই। আমাদের শ্রদ্ধেয় রাজু ভাই আমাকে আবার মনে করে দিচ্ছিল এটা বাচ্চাদের। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে, আয়েস করেই কাটুগে যৌবন। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। আজকে বলতে গেলে একবারে এতদিন যা ছিলাম তার থেকে সবচেয়ে বেস্ট ডে, সবচেয়ে বেস্ট ভিউ, সব কিছু। ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার পরেই কিন্তু মিয়ানমারের বর্ডার। এরপরে আর এই সাইডে যা দেখছেন এগুলো সব বাংলাদেশের। আর আমরা এখন যাচ্ছি কুরুপাতা থেকে আমরা রাস্তা পেয়ে যাব। আজকের ভিউটা আসলে মানে বলে বোঝানোর মতো না যে এত সুন্দর। এই 5 দিনের ট্রেলের আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে আজকের এই রাস্তাগুলো। এগুলা যদি কেউ খালি চোখে না দেখে তাহলে আসলে বুঝবে না। এই যে আমার টিমমেটরা এগোচ্ছে। আজকের রাস্তাটা খুবই চওড়া এবং নামতেও তেমন একটা কষ্ট না, যার কারণে সবারই মন খুবই খুশি এবং আনন্দদায়ক। আবার সবাই বাসায় চলে যাবে এবং এখানে নেটওয়ার্কও আছে, যার কারণে খুবই একটা সুন্দর মোমেন্ট পার করছে সবাই। হাঁটার লোভে কেমন করে হয়, পাহাড় জুম এটা কিসের বাড়ি? পূর্ণিমা রাত এত উপরে ঝিরি কেমন? জীবন জোয়ার আসর বসাবো। সামনে এরকম হাঁটবেন এবং এরকম একটা বট গাছ পেয়ে যাবেন। আসলে আজকে হাঁটার কোনো কষ্টই হচ্ছে না, কিন্তু আমরা যখন উঠলাম তখন কিন্তু আমাদের সেই লেভেলের একটা কষ্ট হয়েছে, কেননা এই পাহাড়টা এত পরিমাণ খাড়া ছিল, ওঠার ক্ষেত্রে খুবই কষ্ট ছিল। আর এখন আমরা পুরো রিত ধরে হাঁটছি, যার কারণে রাস্তার মতন হেঁটে চলেছি। জাস্ট ওয়াও জায়গাগুলো। ওই তো ইয়ারগুলো আর কি বলে এটাকে, ডিসকভার উঠতে যাইবো। ডিসকভার উঠছিল গাইস। এই ভিউ কোটি টাকা দিয়েও পাবেন না, শুধু একটু পরিশ্রম করতে হবে। কি করছিস রে? পাইল কার কি গেল, কার কি বাসে যায়,
ভিড়ের পথে হাঁটার লোভে কেমন করে হায় চলো যতন পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। গাইস এই যে 1 ঘন্টা হাঁটার পরে এই যে একটা দোকান পেলাম এই জায়গায়। ও এখানে একটা ছোটখাটো দোকান আছে, এটা নাকি রবিবার বসে। তো এখানে আমরা বসলাম, সবাই 15 মিনিট রেস্ট করব। আর ওরও অনেক ক্ষুধা লাগছে। তো কেন ভাইয়া? Few moments later. ফাইনালি পুরা 3 ঘন্টা হাঁটার পরে এখন হচ্ছে আমরা সামনে আর একটু পরেই রাস্তার দেখা পেয়ে যাব। দেখা যাক। 5 দিন হাঁটার পরে আজকে এক জায়গায় স্লিপ খেয়ে পড়ে যাওয়ার কারণে জিরিতে, যার কারণে পায়ে প্রচণ্ড পরিমাণে একটা ব্যথা পাই এবং ব্যথার কারণে আমার আজকে অনেক কষ্ট হচ্ছে নামতে। পায়ে হচ্ছে টান খাচ্ছে হাঁটুতে, বিশেষ করে যখন হচ্ছে নামছি ঢালু দিয়ে তখনই বেশি ব্যথাটা ফিল হচ্ছে। দেখা যাক আর একটু পথ। 5 দিন যেই পরিমাণ কষ্ট করেছি বা যেই পরিমাণ হেঁটেছি সারাদিনও বা সারা জীবনও এত পরিমাণ হাঁটিনি। ও বল কেমন লাগলো ওভারঅল তোর? কালকে নারিশা ঝিরিটা সুন্দর ছিল, কিন্তু প্রচুর পরিমাণে যোগ ছিল, যার ফলে ভাল লাগে নাই। কিন্তু আজকের রাস্তাটা অনেক রাস্তা, কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগতেছে, কারণ একে তো ভিউ পাচ্ছি, আর পূর্বের 4 ঘন্টা হচ্ছে আমরা পাহাড় নামছি ঝিরিপথ। সো তাছাড়া হচ্ছে ব্যাগ নাই, পোর্টার নিছি, তো এই জন্য সব মিলে ওভারঅল আজকের দিনটা ভালো। কিন্তু নেক্সট টাইম আর আন্দারমানিক আসার ইচ্ছা নাই আমার। আচ্ছা, যারা আন্দারমানিক আসতে চায় বা এটা বল যে আন্দারমানিকটা আসলে কাদের জন্য? আন্দারমানিকটা যারা আগে ট্র্যাক করছে কম বেশি তাদের জন্য, যারা ট্র্যাক করতে পারে এক্সট্রিম লেভেলের তাদের জন্য। ভুলেও আপনার ভারী ব্যাগ নিয়ে কেউ যদি আসতে চায়, লাইক আমাদের মতো যারা ব্লগ করে বা কন্টেন্ট ক্রিয়েশন করে, তাদের জন্য মোটেও না, কারণ তাদের ব্যাগটা অনেক বেশি ভারী হয়। তো গাইস আসলে শুনলেনই তো আসলে আন্দারমানিকটা আসলে কাদের জন্য। আসলে আমরা যারা ব্লগার আছি, ব্লগারদের জন্য কিন্তু আসলে আন্দারমানিকটা না। আন্দারমানিকটা তাদের জন্যই শ্রেয় যারা হচ্ছে প্রকৃতপক্ষে একজন ট্রাভেলার, অ্যাডভেঞ্চার পছন্দ করে, তাদের জন্য। সবার জন্য আসলে আন্দারমানিক না। আর আন্দারমানিক আসতে হলে একটা মানুষের ওই পরিমাণে ওটা কি বলে, জিগার থাকা লাগবে, ওই পরিমাণে একটা স্পিড থাকা লাগবে, মনের ভিতরে সাহস থাকা লাগবে যে আমি পারবো। কেননা প্রতি পদে পদে আপনাকে এমন এমন বিপদ হচ্ছে ফেস করতে হবে, যার জন্য আপনি কিন্তু আসলে একবারই প্রস্তুত নন। আজকে আমরা যে বিপদ ফেস করিনি তেমন কিন্তু না, আজকেও কিন্তু অনেক প্রতিকূলতা অতিক্রম করে হচ্ছে এখানে আমরা পৌঁছেছি। তো এটাই বলার ছিল যে আন্দারমানিকটা আসলে সবার জন্য না। আন্দারমানিকটা খুবই একটা ভয়ানক জায়গা, খুবই রিস্কি জায়গা, যেটা হচ্ছে নিষিদ্ধ একটা জায়গা। কিন্তু যারা আছে প্রকৃতপক্ষে অ্যাডভেঞ্চার করতে চান, তারা অবশ্যই আন্দারমানিক আসতে পারেন। গন্তব্য আজ আমাকে নিয়ে এসেছে এই জায়গায়। আজকের আন্দারমানিক পর্বটা এখানেই শেষ। ভিডিও বড় হয়ে যাবে দেখে অনেক জায়গায় অনেক কিছুর মোমেন্টের ভিডিও দেখাতে পারি। এই আন্দারমানিকের অ্যাডভেঞ্চার আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। জীবনে কতদিন বাঁচি কি না তা জানি না, তবে এই ট্যুর আমি সারা জীবন মনে রাখতে চাই, কারণ এই ধরনের ট্যুর হয়তো জীবনে আর নাও দিতে পারি। সবই ঠিক ছিল, কিন্তু আসার পথে মাতামুহুরী নদীতে হচ্ছে বৃষ্টি নেমে গেছে, একদম ভিজে টিজে একাকার। যাক, তাও আলহামদুলিল্লাহ যে ট্র্যাকে আসে নাই, ট্র্যাকে আসলে অবস্থা আরও খারাপ হইতো। যাক, এখন হচ্ছে আমরা হচ্ছে একটু ফ্রেশ হওয়ার জন্য বা একটু বৃষ্টি থেকে বাঁচার জন্য কুরুকপাতা জুনিয়র হাই স্কুলে উঠছি। এখানে কিছুক্ষণ ফ্রেশ হব, তারপর হচ্ছে আমাদের গাড়ি আসতেছে, গাড়িতে উঠে আমরা আলীকদমের দিকে রওনা হব। সবাই হচ্ছে চাঁদের গাড়িতে চলে গেছে, তো আমরা 4 জন আছি, 4 জন 2টা হুন্ডায় চলে যাব। রাজুদা চলে আসছে, হুন্ডায় উঠে যাই। এরা মনে হয় কতদিন পর খায় না, মনে হয় এরা কতদিন ধরে খায় না। এই যে দেখেন আরেক লোক কতদিন ধরে খায় না, এরা দেয় নাই, 1 সপ্তাহ ধরে কিছু দেয় নাই, গরিব। কই গেছিলাম রে? এই হচ্ছে আমাদের ট্যুরের গাইড ছিল এতদিন। ভিংরা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে। ভালো থাকেন। তো পরিশেষে বলতে চাই গাইস, আন্দারমানিক আসলে অনেক সুন্দর, কিন্তু যদি আপনি
প্যারা নিতে পারেন। আজ আমি ফিরে গেলেও আমার সাথে করে নিয়ে যাচ্ছি পাহাড়ি মানুষের এক বৈচিত্র্যময় জীবনের স্মৃতি, যা মানুষ আসলে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবে না তাদের জীবনটা আমাদের থেকে কতটা অন্যরকম। ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।